আল্লাহ কিন্তু জানেন। লোকে খারাপ বলবে বলে শাড়ি কিনে দিচ্ছেন, ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছেন, লোকে যদি খারাপ বলে, আমি একটা মৌলভী সাহেব লোক ইমামতি করি, আমি মিলাদ করে বেড়াই, আর লোকে খারাপ বলবে যদি মান না দেখি, আল্লাহ বলে বান্দা তোর অন্তরের খবর ভেতরের খবরটাও আমি আল্লাহ জানি, তুই মন থেকে দেখিস না লোক দেখানোর জন্য দেখিস। কথা বলেন ঠিক না বেঠিক? জানেন না? একটা ছোট বাচ্চা মাকে বলছে, মা একটা কাগজে লিখে বলছে, মা তোমার কাছে 150 টাকা পাও। তা মা বলছে, কিসির টাকা রে করেছি? তোর কাছ থেকে কোনোদিন ধার লেগেনি, 7-8 বছরের বাচ্চা তো, কিসির টাকা? বলছে, তুমি সেই সেদিন আমাকে প্রায় ছোট কচির করে ভর্তি বলো, এর জন্য 50 টাকা। আর 100 টাকা বলে, ওই যে তুমি ওই ফুল গাছের চারা আছে আমাদের বাড়ির বাইরে, মাঝে মাঝে আমাদের পানি দিলাও, এর জন্য 50 টাকা। বাচ্চাদের কথা ভালো লাগে না? তা বলছে আর 50 টাকা। বলছে, ওই যে রাত্রির বেলা তুমি প্রায় আমাদের মশারি টাইনি, এর জন্য 50 টাকা। আমার কিন্তু 150 টাকা তোমার কাছে পাবো, দাও। তা মা বলছে, কচি তোর তো ভাউচার তুই নিজে বানিয়েছিস, আর আমার তোর তো 3টে ভাউচার, আর আমার ভাউচার হলো 5টা। আমার আল্লাহ আমার ভাউচার বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলে বলছে, তোমার আবার কিসের ভাউচার? বলে, আমার 1 নম্বর ভাউচার হলো ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। 26 পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা আল আহকাফের 15 নম্বর আয়াত। আমি মা তোকে কষ্টের পর কষ্ট পেটের মধ্যে রেখেছিলাম, 10 মাস 10 দিন তোর পেটের ভিতরে রেখেছিলাম। কত যে অ্যাকশন দিছিস, লাথি মেরেছিস, কত রাত ঘুমাতে দিসনি, কত রাত খেতে দিসনি, চোখগুলো ভেতরে ঢুকে গিয়েছিল, আকৃতি পাল্টে গিয়েছিল। আল্লাহ আমার 1 নম্বর ভাউচার, এতদিন 10 মাস তোর পেটে করে নিয়ে বয়েছিলাম, দে কি দিবি আমাকে, দে আমার 1 নম্বর ভাউচার কি দিবি আমাকে, দে। তোমার 2 নম্বর ভাউচার? বলে, আমার 2 নম্বর ভাউচার হলো আমি যখন তোর ডেলিভারি করেছি প্রায় 1 বালতি রক্ত বার হয়েছিল। ডাক্তাররা বলে কারোর শরীর থেকে যদি 1 বালতি রক্ত বার হয় ওই মানুষটা জীবনে বাঁচতে পারে না। আমি কিছু মনে করিনি, আমার ছেলে খুশি থাক, ওই রক্ত বার হয়েছে, তোকে ডেলিভারি করেছি, তুই যখন কেঁদে উঠেছিস এ গালে একবার চুমু দিয়েছি, ও গালে চুমু দিয়েছি, সব কষ্ট আমার নিবারণ হয়ে গেছে। জোরে বলেন। আমার 2 নম্বর ভাউচার আমার আল্লাহ দিয়েছে। আমার 3 নম্বর ভাউচার, এ আমার ছেলে আমি 2 থেকে 2.5 বছর দুধ পান করিয়েছি। ডাক্তাররা প্রমাণ করেছে একটা বাচ্চা সারা দিন রাতে কমপক্ষে 8 বার করে দুধ পান করে, প্রত্যেকবারে 1 পোয়া করে দুধ পান করে, 250 করে দুধ পান করে। প্রত্যেক দিন আপনি মায়ের স্থান থেকে 2 লিটার করে দুধ পান করেছেন। আপনার হিসাব করলে 30 মাস আপনি দুধ পান করেছেন। এই 30 মাস হিসাব করলে আপনি প্রায় 76 মণ দুধ পান করেছেন। আল্লাহর বান্দা, মা বলে, ছেলে রে আমি এতটা দুধ তোকে খাওয়ালাম, 3 নম্বর ভাউচার তোকে দিলাম, কি দিবি আমাকে দে। কোনদিন তো তোর কাছে কিছুই চাইনি, আমার আল্লাহ আমার ভাউচারটা বানিয়ে দিয়েছে। আমার 4 নম্বর ভাউচার হলো, আমার সন্তান তোর যখন কঠিন রোগ হয়েছিল, কঠিন জ্বর হয়েছিল, ডাক্তার ফেরত দিয়েছিল, ডাক্তার বলে বাঁচবে না, নাও বাড়ি নিয়ে চলে যাও, বাড়ি নিয়ে চলে যাও। আমি মা চিন্তা করলাম, আমি মা বাবলা, হায়াতের মালিক আমার আল্লাহ, মউতের মালিক আমার আল্লাহ। আইনামা তাকুন ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। হায়াতের মালিক মউতের মালিক আমার আল্লাহ। ডাক্তার তুমি বলতে পারো 72 ঘন্টা সময় দিতে পারো, আমি মা মেনে নিতে পারবো না। সন্তান রে তুই যখন একেবারে ছোট ছিলিস বাবা, ডাক্তার তোকে হসপিটাল থেকে ফিরিয়ে দিয়েছিল, তোর আব্বাও আশা ছেড়ে দিয়েছিল, গ্রামবাসীরা আত্মীয় স্বজনরা আশা ছেড়ে দিয়েছিল। আমি মা রাতের বেলা তাহাজ্জুদ
নামাজ আদায় করে আল্লাহর দরবারে কাঁদতে লাগলাম, রব্বুল আলামিন আল্লাহ আমি মা দোয়া চাইছি, আল্লাহ আমার মার হাতের ওসিলায় আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আমি প্রত্যেক সপ্তাহে দুটো করে রোজা করে দেব। আল্লাহ আমি আমার সন্তানের জন্য প্রত্যেক দিন 12 রাকাত করে নফল নামাজ পড়ে দেব। আল্লাহ আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও। তাও যদি না হয় আল্লাহ আমি অনেক দিন পৃথিবী দেখেছি, আর পৃথিবী দেখার শখ নেই। আল্লাহ আমার হায়াতটা কেটে নিয়ে আমার সন্তানকে তুমি দান করো। আল্লাহ আমার সন্তানকে তুমি বাঁচিয়ে রাখো। আল্লাহ আল্লাহ আমাকে তুমি মরণ দাও, আমার সন্তানকে তুমি হেফাজত করো। আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম, আল্লাহ তোর হায়াতটা বাড়িয়ে দিয়েছেন। জোরে বলে আমার 5 নম্বর ভাওচার রাতে বিদে বাবারা, আমরাও তো রাতে বিদে বাড়ি যাই। রাত্রে বাড়ি গেলে একবার যদি গাড়ির আওয়াজ না শুনতে পাই, একবার যদি জবান দিয়ে মা বলে ডাকি, সঙ্গে সঙ্গে মা দরজাটা খুলে দেয়। মা দরজাটা খুলে দেয়, জিজ্ঞাসা করি মা তুমি কি রাতের বেলা ঘুমাও না? মা তোমার কি রাতের বেলা ঘুম আসে না? মা বলে বাবা তোমরা যখন বাইরে থাকো, তোমরা যখন বাইরে চলে যাও, আমি মা হাজার চেষ্টা করি ঘুমানোর জন্য, ঘুমানোর চেষ্টা করি, আমি মা ঘুমাতে পারি না। আবার উঠে উঠে দেখি আমার সন্তানটা কখন বাড়ি আসবে। একদিন দেখি মা খুব কান্না করছে, মাকে জিজ্ঞাসা করি মা কান্নাকাটি করো কেন? কোনো কি ঝামেলা হলো, শরীরটা খারাপ হলো? মা বলে না বাবা এই জন্য কান্নাকাটি করি, আজকে হঠাৎ মনে হলো আমার তো বয়সটা আস্তে আস্তে বেশি হচ্ছে বাবা, আমার সন্তান আমি যখন মারা যাব, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, রাত্রে মিলাদ করে বাড়ি এসে যখন দরজার ধারে দাঁড়িয়ে থাকবি, গেটের ধারে দাঁড়িয়ে থাকবি, সঙ্গে সঙ্গে দরজা খুলে দেওয়ার কেউ থাকবে না, দরজা খুলে দেওয়ার কাউকে পাবি না। অনেকক্ষণ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট হবে, ওই চিন্তা করতে করতে কেঁদে ফেলেছি। আমি মা কবরে গিয়ে আমি কেমন করে থাকবো? জোরে বলেন সুবহানাল্লাহ। এত দয়া এত মায়া দিয়ে মাকে আল্লাহ পাক বানিয়েছে। শীতের রাত্রিতে ডান দিকে শুইয়ে দিয়েছে, আপনার তো কোনো বেরেক নেই, পেশাব করে দিয়েছে। আপনারা মনে করেন নাকি? আমরা করেছি। আবার দিয়েছে পায়খানা করে দিয়েছে। মা কি ঠ্যাং ধরে ছুঁড়ে ফেলে দিয়েছে? মা দেখতেছে ডান দিকে পেশাব করলো, বাম দিকে পায়খানা। কোথায় রাখি? বুকের ওপরটা শুকনো রয়েছে কেন রাখি? ছোটবেলায় এমনি দুধ খায় শুধু পেশাব, বুকের ওপর পেশাব করে। মা ওই কোন একটা শুকনো শাড়ি নিয়ে গটো শট হয়ে ঠান্ডা পৌষ মাস, এখন তো অনুভব করছেন না, মা ওইভাবে চুপ করে। আপনার কিন্তু পেশাবে রাখিনি, পেশাবে রাখলে জ্বর হবে, কষ্ট হবে, চুলকোনা হবে না। মা কিন্তু আপনাকে খুব আদর করে যত্ন করে 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 বড় করেছে, মানুষ করেছে। দুনিয়ার মানুষ মানুষের দিকে তাকায়, তাকালে মনে হয় একটা বিষ লুকিয়ে আছে, আর মা যখন সন্তানের দিকে তাকায় মনে হয় তার ভিতরে একটা মধু লুকিয়ে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে।
তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি। ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টান দিলে মালি, সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকা আরো পাহাড়, গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকা আরো পাহাড়। বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আল্লাহুম্মা সাল্লি আলা সবাই বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এটা জোরে বলবেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই মাহফিল এই মজলিসকে অনেক বাড়িওয়ালা গত বছরে অনেকে ছিলেন আজকে নেই, ঠিক কিনা বলে? অনেক বাড়িওয়ালা তারা নেই, চলে গেছে, আপনারাও চলে যাবে। তাদের জন্য খাস মাহফিল, আল্লাহ তাদের রুহে সব পৌঁছে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। মা বাবার সঙ্গে হাঁকাহাঁকি করেও কথা বলা যাবে না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আপনি মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, বিরাট টাকা পয়সা, বাপ মার আওয়াজের থেকে জোরে আওয়াজ করা যাবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, নরম সুরে কথা বলতে হবে, আল্লাহ শিখিয়ে দিয়েছে। আর বাপ মায়ের জন্য একটু দোয়া করবে, আখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কবরে গিয়ে বলবেন, মসজিদে গিয়ে বলবেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা যেমন আমার কোলে পিঠে করে শীতের সময় মানুষ করেছে, তুমি তোমার রহমতের কোলে আমার মাকে তুমি রেখে দাও। সন্তান যদি দোয়া করে, আমার মতো আমিনুল ভাড়াটিয়া মুল সাহেবের দরকার নেই, আপনি যা জানেন ওই দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। জোরে বলেন। হাদিসে কুদসি, মান রাদি আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু। হাদিসে কুদসি আল্লাহ বলেছেন, যার উপরে যে ছেলেটার উপরে তার আব্বা মা খুশি থাকে, আল্লাহ বলেন আমি ওই ছেলেটার উপরে, ওই বান্দার উপরে খুশি হয়ে যায়। আর একবার বলেন আল্লাহ খুশি হন। আজমির শরীফে আপনারা জানতো বাবা কে শুয়ে আছে? খাজা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি। আছে না নেই? টানে টানে আপনারা চলে যান, কেউ ঠেকাতে পারে না। হুজুরের হাতে একজন নয়, দুজন নয়, কাফের মুশরিক 90 লক্ষ মানুষ ইসলাম কবুল করেছিলেন। জোরে বলেন। 15 দিন এমন একটা সময় গেছে, 15 দিন, এই 15 দিনের ভিতরে কেতাবে দেখছিলাম প্রায় 7 লক্ষ মানুষ ইসলাম কবুল করেছিল। আর একবার বলেন, আনন্দে খুশি হয়ে মা কাছে এসে বললেন, মা জানো 15 দিন আমার হাতে, 15 দিনের ভিতরে 7 লক্ষ মানুষ ইসলাম কবুল করেছে। 7 লক্ষ। আল্লাহর ওলির মা বললেন, বাবা এটা তোমার গৌরবের বিষয় নয়, গৌরবটা আমার। তো
এটা তোমার কোনো অহংকারের বিষয় না, অহংকারটা আমার। কেন জানো? বলছে মা কেন? আমার হাতে হাত দিয়ে সব ইসলাম কবুল করলো। বলে বাবা তুমি যখন আমার কোলে ছিলে, তুমি যখন আমার কোলে ছিলে, তোমার যখন আমি দুধ পান করাতাম, আমি মা কোনোদিন বিনা ওযুতে তোমার দুধ পান করাইনি। জোরে বলে আমার দুধের বরকতে আল্লাহ তোমার এত সম্মান দিয়েছেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। মাদেরকেও তেমন হতে হবে। হ্যাঁ, আপনি বিরিয়ানির হাঁড়ি ভাড়া করে আর যদি পুঁই শাক রান্না করেন, লোকে খারাপ বলবে না? যে হাঁড়ি যাচ্ছে মানে কি একটা 2-1 কোটি হলেও পড়বে নাকি? আর যদি পুঁই শাক রান্না করেন লোক হাসবে না? হ্যাঁ, সারাদিন ফ্রি ফায়ার পাবজি ধরে ধরে আনতে 30 বার 40 বার বা গাঁজা খেয়ে, কাল রাত্রি আমার মাদ্রাসাটা লোক এসছে, একদম আল্লাহ সাক্ষী, পুরো গাঁজার গন্ধ আমি পাচ্ছি। ছেলে ভর্তি করতে আমি বাইরে চলো, বাইরে গাঁজা খেয়ে বললে হয়ে যাবে। হাফেজ মৌলভী রাগ করবেন না। হ্যাঁ, নিজেকে আগে কি পাত্র ঠিক করতে হবে। সারাদিন আমরা তো গোনা ট্রেনিং দিচ্ছি, কোচি বলে বাইরে যাবি নি, ওই কার্টুন বের করে দেয়, ওই সিরিয়ালটা বের করে দেয়, ওই বাংলাদেশের ওই গানটা বের করে দিন, চুলোর ধারে বসে আমি আর তুই দেখি আর রান্না করি, বাইরে গিয়ে মারপিট করো, তোমাদের ঝগড়া করবো নাকি? মারা ট্রেনিং দেখছে, যায় না বলেন? গোনা ট্রেনিং দিচ্ছে। যত বড় বড় আল্লাহর ওলি, বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে ওলি হলেন, 17 পারা কোরআনে হাফেজ হলেন। হুজুর বলছে পড়ো আলিফ বা তা, 17 পারা পড়ে দিলেন। হ্যাঁ, মাকে ডাকলো, বলে জেনের বাচ্চা না তোমার বাচ্চা? বলে না আমার বাচ্চা। বলে 17 পারা হাফেজ? বলে আমার খুব কষ্ট, আফসোস। বলে কেন? বলে আমি তো কোরআনের 30 পারায় হাফেজা, কিন্তু আমার একটা গন্ডগোল, 17 পারা পর্যন্ত বারবার পড়তাম ছেলের সামনে, আমার ছেলেটা 17 পারা হাফেজ হয়েছে হাল্লা থেকে। আমি মা আব্দুল কাদেরের মা, যদি 30 পারায় তেলাওয়াত করতাম, আমার আব্দুল কাদের তো 30 পারারই হাফেজ হয়ে যেত। জোরে বলেন। ডাক্তাররা প্রমাণ করে 6 মাস পরের থেকে আপনি যা যা করেন, ওর সেই আখলাক, সেই কালচারটা ডাক্তাররা বলছে পেটের ভিতর থেকে ওর ভিতরে যেতে শুরু করে দেয়। হ্যাঁ, আফসোস করছে। আর আমাদের বাচ্চারা গালির হাফেজ হয়েছে, গানের হাফেজ হয়েছে, এত দুষ্টু। কালকে গল্প করছে, বল পা উপরের দিকে টাঙিয়ে মারা হয়েছে, তাও বাচ্চা সাইজ। হ্যাঁ, একটু নিজেদেরকে ওই বললাম না, বিরিয়ানির হাঁড়ি ভাড়া করে পুঁই শাক রান্না করবেন। আপনার মাকে ঠিক করতে হবে। আর যারা দেখাশোনায় যান, পায়ে ধরে বলি, আগে গিয়ে একটা কথা বলেন, কতটা কোরআন পড়ে জিজ্ঞেস করার দরকার নেই। বলে আমার ছেলের সাথে তোর বিয়ে দেবো, কিন্তু মোবাইল দিতে পারবো না। দেখেন রাজি হয়। বলে মোবাইল বড় সেট দিতে পারবো না, ফোন ছাড়া আমার বাড়ি থাকতে হবে, যা চাবি সব দেবো, ফোন দেবো না। এরকম একটা মেয়ে আনেন, সংসারটা আলোয় আলোকিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের একজন বান্দার কথা বলতে বলতে আমার মনে পড়ে গেছে। আল্লাহর একজন বান্দা অনেকটা বয়স হয়েছে, আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ একটা যদি সন্তান দিতেন, আল্লাহ মানুষের মতো মানুষ করতাম। আল্লাহ একটা সন্তান দিলেন। ওই মুরব্বী মাঠে ঘাটে কাজ করে ছেলেটাকে বিয়ে পাস করালেন, অনেক শিক্ষিত করলেন। ছেলেটার জন্য মা রোজা করে, আব্বা রোজা করে, ছেলেকে জানতে যায় না। গোপনে 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 বছর পার হয়ে যায়, রোজা করে 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 মানুষটার 65 বছর বয়স হয়ে গেছে, শরীরটা দুর্বল। ছেলেকে একদিন ডেকে বলে, বাবা আর আমি পারি না, যে কোনো একটা কাজ বাজ দেখ, কবে সরকার চাকরি দেবে। ছেলেটা আব্বার কথায় রাজি হলো, কিন্তু মা এসে বলে না না, ছেলে কোনোদিন মাঠে যায়নি, মাঠে যেতে দেব না। আমার ছেলে চাকরি করবে, আমার ছেলে আমার জন্য পাকা ঘর করে দেবে। আশেপাশে সবাই ছাদে গিয়ে ছাদের উপরে কাপড় মেলে দেয়। জীবনে আমার ছাদে ওটা হয়নি, ছাদে উঠে কাপড় মেলে দেব। জীবনে তুমি চামড়া জুতো কিনে দাওনি, চামড়া জুতো পরবো। সারা জীবন কন্ট্রোলের চাল খেয়েছি, এবার একটু সরু চালের ভাত খাবো। ছেলের মাঠে পাঠাতে দেব না। ছেলে কিছুদিন পরে বলছে, আব্বা একটা পরীক্ষা পেপারে দিয়েছে, আব্বা অনেক টাকা খরচ হবে। আব্বা হাত না করে যা কিছু ছিল গাছপালা সব বিক্রি করে আর রোজা রাখতে শুরু করে দিয়েছে। ছেলেকে বুঝতে দেয় না, সন্ধ্যাবেলা একটু চাল খেয়ে একটু পানি খেয়ে এইভাবে দিন কেটে যায়। ছেলেটা চাকরির পরীক্ষা দিল, পাস করে গেল।
যারা চাকরি করেন তারা ভালো জানেন, প্রথম স্যালারিটা ৩-৪ মাস সময় লাগে। ছেলেটা মার কাছে আব্বার কাছে দোয়াছে, শহরে চাকরি পেয়েছে, চলে গেল শহরে গিয়ে একটা বাড়ি ভাড়া করে ওই বাড়িতে থাকে না, চাকরি করেন। মা বাবার সঙ্গে ফোনে কথাবার্তা হয়, মাকে বলে মা খুব তাড়াতাড়ি তোমার জন্য সব কিছু নিয়ে চলে যাব, আর তোমাদের চিন্তা করা লাগবে না, প্রথম মাইনে নিয়ে যাব। কিন্তু হতভাগা যে বাড়িতে থাকতো ওই বাড়িতে একটাই মাত্র মেয়ে, বাড়িওয়ালা সুযোগ পেয়েছে আমার কোনো ছেলে নেই, এই মেয়েটার যদি বিয়ে দেওয়া যায়। ছেলেটার কাছে প্রস্তাব দিল, আমার একটাই মেয়ে, এত গাড়ি বাড়ি কে দেখবে বাবা, তুমি যদি আমার মেয়ের সঙ্গে বিয়ে করো। এই ছেলেটা মাকে জানালো না, আব্বাকে জানালো না। আব্বা মাকে যদি জানায় তাহলে অনেক হ্যাপা হবে, দেরি হবে, হয়তো বিয়ে কেটেও যেতে পারে, পরে বলা যাবে। চিন্তা ভাবনা করে বিয়ে করে নিল। কিছুদিন পর বিবিকে বলে, বিবি আমার মা আছে, আব্বা আছে, তারা আমার ঘর দেখলে, তোমাকে দেখলে বড় খুশি হবে, তাদেরকেও ঘর থেকে আমি নিয়ে আসবো, কাল সকালে যাব। বিবি বলে, স্বামী সব করতে রাজি, জঙ্গলে বাস করতে রাজি, পাহাড়ে বাস করতে রাজি, ওই বুড়ো বুড়ির কান্না আমি সহ্য করতে পারবো না, হাসি কান্না সহ্য করতে পারবো না, ঘ্যান ঘ্যানানি সহ্য করতে পারবো না। আগে বলুনি কেন বুড়ো বুড়ি তোমাদের বাড়িতে আছে? আগে যদি বলতে তোমার সঙ্গে বিয়ে করতাম না, এখনো সময় আছে। এই ছেলেটা চিন্তা করে, বিবিকে যদি ছেড়ে দেয় এই সুন্দরী মেয়ে গাড়ি বাড়ি সব হারিয়ে যাবে। ছোটবেলা থেকে মা বলে 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 এই নামটা যে অনেক পুরাতন হয়ে গেছে, এই নামটা যে অনেক পুরাতন পুরাতন লাগে। ওই ছেলেটা মোবাইল নাম্বারটা পাল্টে দিল, আব্বা মায়ের সঙ্গে আর যোগাযোগ করে না। মা গ্রামের যাকে দেখে হাতটা ধরে বলে, বাবা আজ 1 মাস হয়ে গেল আমার শফিকুল তার ফোন করে না, বাবা তোদের সঙ্গে দেখা হলে বলিস বাবা আমার শরীরটা খারাপ। মা কেঁদে 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 আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহ ছেলে মানুষ তুমি যেন বদদোয়ায় ফেলে দিও না আল্লাহ। আল্লাহ আমার খাটে শোয়ার আর ইচ্ছা নেই, বিরিয়ানি আর খাওয়ার ইচ্ছা নেই আল্লাহ, আর পাকা ঘরে শোবো না আল্লাহ। আল্লাহ আমার ছেলেটা যেখানেই থাকে তুমি শান্তিতে রেখে দিও। ও ছেলে মানুষ একদিন ভালো হয়ে যাবে। সন্তান বাপ মায়ের কাছে কোনো বুড়ো হয় না, মা দোয়া চায়, আর বুড়োটা রাজ করে তুই কার জন্য দোয়া চায়। প্রায় দেখতে দেখতে 2 বছর হয়ে গেল, ছেলেটা একবার খোঁজ নিল না। বলে তুমি কিছু বলো না, বলে কিছু বলো না মানে আমি তো আর খাটতে পারি না, তোর এই দমের কষ্ট 3 দিন বিছানায় পড়ে আছিস, কবে মরিস কবে বাঁচিস, ওষুধ কিনবো তাও পয়সা নেই, কি করি? করেছে কি একটা ছাগল ছিল দুর্বল মতো, বিক্রি করে দিয়ে একটা পা রিক্সা মুরব্বী কিনে নিয়েছে। 67 বছরের মুরব্বী একটা রিক্সা কিনে ওই রিক্সাটা নিয়ে চিন্তা ভাবনা করে কখন চালাতে যাব। বাড়ির বউটা বলে, খবরদার আমি বিছানায় পড়ে আছি তাই বলি তুমি দিনের বেলা চালাতে পারবে না, দিনের বেলা যদি রিক্সা চালাও লোকে দেখে বলবে মাস্টারের আব্বা, স্যারের আব্বা, আমার ছেলের বদনাম হবে, লোকে খারাপ বলবে না, দিনের বেলা চালাতে দেব না, রাতের বেলা করে তুমি রিক্সা চালাবে। শীতের সময় পৌষ মাসের ঠান্ডা, রাতের বেলা চাদরটা মুড়িয়ে দিয়ে গামছাটা গালের মধ্যে ঢুকিয়ে দিয়ে কেউ যেন চিনতে না পারে, দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে। ওই রাত্রে কত মানুষ কলকাতা থেকে বিভিন্ন জায়গা থেকে বিপদে পড়লে, 1বার 2বার কারোর বিপদে হয়ে গেল, 10 টাকা 20 টাকা হয়, পানি সানি করে যা করে সংসারটা চলে যায়। নামাজ কালাম পড়ে আল্লাহ আল্লাহ করে। শহরে একটা ছেলে গ্রামের ছেলে গিয়েছিল, ঘুরতে ঘুরতে শফিকুলের সঙ্গে দেখা হয়ে গেল। এই শফিকুল 2 বছর হয়ে গেল তুই এত নিষ্ঠুর হয়ে গেলি, তোর মা
মনে হয় আর বাঁচবে না। আর দেখলাম আজ 3 দিন তোর মা কিছুই খাইনি, শুধু একটাই কথা, আমার শফিকুলকে একবার আনো, শফিকুলকে একবার আনো। তুই এত খারাপ হয়ে যাবি আমরা ভাবিনি। তোর আব্বা মা কত কষ্ট করে তোকে মানুষ করেছে, যা একবার দেখা করে আয়। ওই ছেলেটা বিবির কাছে শুনলে সে হয়তো যেতে দেবে না, এই জন্যে ঘরের বেলা আগমন করে সন্ধ্যার পরে পরে লুকিয়ে লুকিয়ে বার হয়ে চলে আসলো। দেখা করি চলে আসবো, বিবিকে জানতে দেব না। রাত 1টার দিকে এসে নেমেছে বাবা। 1টার দিকে নেমে দেখে সব দোকান বাজারি বন্ধ হয়ে গেছে, কিন্তু দূরে একটা টিম টিম করে হালো জ্বলছে। ভেবে নিয়েছে মনে হয় কোনো রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে। ডাক দিয়ে বলে, রিক্সাওয়ালা। আব্বা বুঝতে পেরে গেছে আমার স্যার বাড়ি এসেছে, আমার মাস্টার বাড়ি এসেছে। বাঘ হারিয়ে ফেলেছে, ছেলের সামনে কি করে আমি কথা বলবো? এইভাবে কোনো পরিচয় না দিয়ে কাছে এসে বলে, স্যার আপনি কোথায় যাবেন? বলে ওই শান্তিপুর গ্রামে যাব। কার বাড়িতে যাবেন? কার বাড়িতে? বলে অমুকের বাড়িতে যাব। অমুক তোমার কি হয়? বলে যা হয় হোক, তোমার অত জেরা করার কি? তুমি আমার নিয়ে যাবে, আমার তাড়া আছে, আমি তোমাকে ভাড়া দিয়ে দেব। আব্বাও 2 দিন 3 দিন রান্না হয়নি, খাওয়া হয়নি। দুর্বল মানুষটা রিক্সা চালাতে পারে না। পিছন দিক থেকে ছেলেটা ধাক্কা দেয়, একটু জোরে চালাও, জোরে চালাও। রব্বি নিচে নামে, আবার ওঠে, চালাতে তো পারে না। আবার কিছুক্ষণ টেনে টেনে নিয়ে যায়, আবার ধাক্কা দেয়। আবার একবার দ্বিতীয়বার যখন ধাক্কা দিয়েছে আর সহ্য করতে পারিনি, দুর্বল মানুষটা রিক্সা থেকে ছিটিয়ে পড়ে গেছে। নিচেই পড়ে যাওয়ার পর ওই ছেলেটা নিচেই নামলো। নিচেই নামার পরে আব্বা সহ্য করতে পারেন না, আব্বা থাকতে পারেনি। বুকের ব্যথাটা, 2 বছরের জমিয়ে রাখা ব্যথাটা জানো রব করে জ্বলে উঠেছে। ছেলের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বলেছে, ছেলের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বলে, আমার কচি একবার লাইটটা মেরে দেখ, একবার লাইটটা মেরে দেখ, আমাকে চিনতে পারিস কিনা, আমাকে চিনতে পারিস কিনা। ছেলে লাইটটা মেরে দেখে সারা রাস্তা কেঁদে কেঁদে বুক ভেসে ফেলেছে। জড়িয়ে জড়িয়ে বলে, আব্বা এই অবস্থা কেন? বারবার তোমাকে ধাক্কা দিলাম, ফেলে দিলাম, আব্বা তোমার তা চেনা দেয় না। আব্বা বলে, ছেলে রে, তোকে মাস্টার করতে গিয়ে আমার জীবনটা আমি শেষ করে দিয়েছি, রোজা করে করে জীবনটা শেষ করে দিয়েছি রে বাবা। তোর মা 3 দিন হলো বিছানায় পড়ে আছে, পানি গড়িয়ে যায় রে বাবা। বাবা আমারও 3 দিন খাওয়া হয়নি। আব্বা তুমি রিক্সা এত রাত্রে কোথায় পেলে? আব্বা বলে, ছেলে এটা ছাগল ছিল, বিক্রি করে কিনেছি। আব্বা রাতের বেলা কেউ নেই, কাকে তুমি নিয়ে বাড়িতে যাবে? রাতের বেলা কেন আসলে? আব্বা বলে, ছেলে রে, দিনের বেলা যদি রিক্সা চালায় লোকে দেখেই বলবে এই সেই মাস্টারের বাপ, এই যে শফিকুলের বাপ, তোমার বদনাম হবে, তোমার বদনাম হবে। বাবা তুমি মাস্টার হয়ে গেছো, তোমার বিরাট শিক্ষা, তুমি অনেক টাকা মাইনে পাও। আমরা মরে গেল একদিন না একদিন গ্রামে আসলে লোকে খারাপ বলবে, কাউকে তোমার মা বুঝতে দেন না। ওই ছেলেটা আব্বার মজা করে ধরে দ্রুত বেগে তাড়াতাড়ি মার কাছে চলে এসেছে, মা দেখার জন্য চলে এসেছে। মার কাছে যখন পৌঁছালো, মার কাছে যখন আসলো, আসার কিছুক্ষণ আগে 10 মিনিট আগে মা ইন্তেকাল করেছে। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বাড়ির ভিতরে কান্নার আওয়াজ, বাড়িতে পৌঁছানো 10 মিনিট আগে ছেলে ছেলে করতে করতে মা মারা গেছে। লাশটা জড়িয়ে ধরে হাও মাও করে কাঁদে, হাও মাও করে কাঁদে। আব্বা 3 দিন খাওয়া হয়নি। আব্বা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে 2-3 মিনিট পর আব্বা স্ট্রোক হয়ে ওখানে মারা গেছে। এই ছেলেটা আব্বার লাশটা জড়িয়ে ধরে, মার লাশটা জড়িয়ে ধরে বলে, আল্লাহ আমি দুনিয়াও হারিয়ে ফেললাম। নারায়ে তাকবীর। এটা তো দাঁড়িয়ে ওঠেন, অনেকে বসে আছেন, সম্মানে দাঁড়িয়ে ওঠেন। নারায়ে তাকবীর। বিশাখ হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা, ফুরফুরা শরীফ মুজাদ্দিদুল জামানের আওলাদ। নারায়ে তাকবীর।
সবাই আমার জন্য দোয়া করবেন। আমার কাছে প্রায় 100-র কাছাকাছি বাচ্চা থাকে, এতিম গরিব বাচ্চা, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ চাইলে ওনার সঙ্গে আলোচনা হবে। হুজুর এসেছেন আর দিয়া দিবি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরুদ আল্লাহুম্মা